বৃষ্টির দিনে কার কার এমন খাবার পছন্দ? আমার তো বৃষ্টি শুরু হলেই মনে হয় কিছু নতুন কিছু তৈরি করি, নতুন কিছু খাবার খাই। বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন আজকে বানিয়ে নেব চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার জন্য চিকেন আনতে গেছে বড়দি। আর এদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি। তার মধ্যে আমার পায়ে তো ভীষণ ব্যথা। পায়ে ব্যান্ডেজ করেই ওভাবেই আমি মশলাগুলো করে নিচ্ছিলাম। পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব আমি বসে, বসে ছুলে নিই। তো রেডি করে নিলাম মশলাগুলো। এবার আমি ওর জন্য মশলা করে নেব। পেঁয়াজ, একটু আদা, রসুনটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। আর এর মধ্যেই চলে এসেছে মাংস। ২ কিলো মতো মাংস নিয়ে এসেছি। ২ কিলোর একটু বেশি। তো ইচ্ছা ছিল চিকেন পকোড়া করব আর ক্রিসপি চিকেন করব। কিন্তু ক্রিসপি চিকেনের জন্য ক্যাপসিকামটা আনতে ভুলে গেছি বাজার থেকে। তার জন্য আর আজকে ক্রিসপি চিকেনটা হলো না। এদিকে আমরা শুধুমাত্র চিকেন পকোড়াই খেয়ে নিলাম। রাতে আমরা শুধুমাত্র চিকেন পকোড়া দিয়েই ডিনার করব সবাই। তো কে, কে আমাদের মতো এমন আছো যারা চিকেন পকোড়া খেয়েই রাত্রের ডিনারটা সেরে নাও? সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা বাড়িতে কীভাবে চিকেন পকোড়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে চিকেন পকোড়া করলে না ভীষণ টেস্ট হয় খেতে। তো চিকেনগুলো এসে গেছে, দেখতে পাচ্ছ বড় বড় ব্রেড পিসগুলো। এইগুলো দিয়ে বেস্ট পিসগুলো দিয়ে ভাবছিলাম ক্রিসপি চিকেন করব, কিন্তু সেটা আর হলো না। তো বাকি যেগুলো হাড় ওগুলোকে আলাদা করে রেখেছিলাম, পরের দিন মাংস করে নেব রান্না। আর বাকি নর্মাল যে মাংসগুলো সেগুলো দিয়ে চিকেন পকোড়াটা করে নিচ্ছি। তো আমি চিকেনগুলোকে বেছে নিচ্ছি। ওরা বেছে দিলেও না একটু নোংরা থেকে যায়, বাড়ি এসে বাছা লাগে। এই বড় বড় পিসগুলো দিয়ে সব চিকেন পকোড়া করে নেব। এগুলো দিয়ে ক্রিসপি চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, চিকেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এইবার দিয়ে দিলাম এর মধ্যে ২ মুটকি ভিনিগার। এখানে যেহেতু আমাদের ১.৫ কিলো মতো চিকেন আমরা নিয়ে নিয়েছি পকোড়া করার জন্য, যেহেতু আমরা অনেকে খাবো, রাতের ডিনার। এবার দিয়ে দিলাম লবণ। এখানেই পুরো কিন্তু লবণটা আমরা দিয়ে দেবো, স্বাদ মতো যতটা লবণ লাগবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ। যদিও কিছু কিছু সময় আমি হলুদ দিই না, কিন্তু একটু হলুদ দিলে একটু কালার হলে বেশ ভালোই লাগে। আর এদিকে আমি পেস্ট করে নিয়েছিলাম, একটু গরম মশলা দিয়েছি, একটু অল্প করে একটু ধনে দিয়েছি, জিরেটা আমি দিইনি। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা একটু ঝাল ঝাল করব, লঙ্কাটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, ২টো শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু আমার ওর মধ্যে কাঁচা লঙ্কার মধ্যে কাঁচা লাল লঙ্কা ছিল, তাই আর আজকে শুকনো লঙ্কা দিলাম না। এবার এটাকে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রাখবো। তোমরা কিন্তু গরম মশলা ওটা কিন্তু দিতে ভুলবে না। তবে আমি গরম মশলার যে এলাচটা ডাস্ট করে নিয়েছি, কিন্তু ওর যে খোসাটা সেটা আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। শুধু ভেতরের গুলোকেই আমি একটু ডাস্ট করে দিয়ে দিয়েছি, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি তখন বেরোচ্ছি গাড়ি একটু বেশি করে কর্নফ্লাওয়ার দেবো, বেরোচ্ছি ঘর যেহেতু আমাদের অনেকটা চিকেন। আর ডিম দিতে চাইছিলাম না, তো ডিম দিলে না বেশি ফুলে যায়। তবে ডিম ছাড়া করে দেখবে। আর দিয়ে দিচ্ছে এর মধ্যে চালের গুঁড়ো। তবু যদিও আমি এর মধ্যে ২টো ডিম দেবো, আজকে যেহেতু আমাদের অনেকটা চিকেন সেহেতু ২টো ডিম দেবো, বেশি দেবো না। ২টো ডিম দেবো। আর একটু এটা কিন্তু আমি এর মধ্যে কোনো জল বা অন্য কিছু কিন্তু ইউজ করবো না। 2টো ডিম আর এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে কিন্তু মেখে নেব টাইট করে। যদি একটু লিকুইড ব্যাটার করে আমরা যদি চিকেন পরোটাকে ভাজি, তাতে কি হয়, ওপরটা ফুলে যায়, ওপরটা পুড়ে যায়, কিন্তু ভেতরের চিকেনগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয় না, কাঁচা থেকে যায় ব্যাটারের মধ্যে। তাই আর সেরকম করে ভাজছি না, আজকে একদম পুরো কড়া কড়া করে ভাজবো। তোমরা এই প্রসেসে একবার করে দেখো, ভীষণই ভালো হবে। এই যে ড্রাই করে, কারণ ব্যাটারটা লিকুইড করা যাবে না। ব্যাটারটা লিকুইড করলেই কিন্তু ওইটা ব্যাটারটা ফুলে যায়, ওপরেরটা কোটটা, আর ভেতরে চিকেনটা কিন্তু ভালো সেদ্ধ হয় না, ভাজা হয় না। তো এইভাবে কিন্তু করে দেখো, তোমাদের চিকেনটা ভীষণ সুন্দর ভাজা হবে।
তো আমি কাঠের উনুনেই করছি। দেখতে পাচ্ছ আমারটা কেমন মানে ড্রাই ড্রাই করে নিয়েছি। আর এই চিকেন পকোড়াটা খেতে বেশি টেস্ট হয়। আর যেটা আমরা ব্যাটার বানিয়ে চিকেনগুলোকে ডুবিয়ে ডুবিয়ে আমরা ভাজি, কিন্তু সেটা টেস্ট আলাদা আর এটার টেস্ট কিন্তু আলাদা। তবে এটা খেতে বেশি টেস্ট হবে। তোমরা কিন্তু এরকমভাবে একবার বাড়িতে করে দেখো আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যেহেতু তোমরা আমার সদস্য, আমি চেষ্টা করি যখন কিছু করতে। সবসময় তো আর রান্নার পরিমাণেই ভিডিও করা হয় না। অনেক সময় অনেক কিছু রান্না করি, সেগুলো ভিডিও করা হয় না, হয়ে ওঠে না। ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেক জায়গায় আমি চিকেন পকোড়া খেয়েছি, সেখানে সবাই ওই রকমই করে। আমি নিজেও ওরকম করতাম। যে ব্যাটারটাকে আলাদা করে করে নিয়ে আর চিকেনটাকে ম্যারিনেট করে ওখান থেকে ব্যাটারটাকে লাগিয়ে দেওয়া, আর সেটা আমি করছি না। আর তবে এইভাবে করলে বেশি টেস্ট হয়। এটা ফিলার আমি কিনে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হলো। আর তোমরা যারা বাড়িতে করবে তারাও কিন্তু জানাবে। আর যদি তোমরা পারো এর মধ্যে রসুনটাকে, গার্লিকটাকে পুরো ছোটো ছোটো করে চপিং করে কুচিয়ে এর সঙ্গে কিন্তু দিতে পারো। আর সেটা না গালে পড়লে আরও বেশি টেস্ট হয়। তো আমরা এর সঙ্গে চাটনি করি প্রতিবার, কিন্তু এবার চাটনি করা হচ্ছে না, কারণ একদমই কাঁচা আম বা এসব কোনো কিছুই পাচ্ছি না, তার জন্য করিনি। তো বাড়িতে একটা খুব সুন্দর কাসুন্দি ছিল, কাসুন্দি আর সস দিয়ে আমরা চাটনিটা তো করে একবার নিয়েছি। দিয়ে দেখালেই তো, বারবার দেখালে কি হবে? বন্ধুরা, তোমরা সবাই জানিও কেমন হয়েছে। এটা ওই হবে। দেখতে পাচ্ছ চিকেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হবে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, আমাদের তো পেঁয়াজ কুচি, শসা, আর এদিক সস, মানে আগে তো আমি পুদিনা পাতা, ধনেপাতা দিয়ে একটা চাটনি করতাম, আজকে আর সেটা করা হয়নি। তো আমি কাসুন্দি আর টমেটো সস কেচাপ দিয়ে আমি দুটো মিক্স করে একটা চাটনি তৈরি করে নিয়েছি। তো কে কে খেতে চাইছো, কার কার লোভ লাগছে, খেয়ে নাও এসে।